মায়ের রান্নার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকেরা, আশা করি ভালো আছেন। গরম গরম পরোটা বা ভাতের সাথে ছোলার ডাল খেতে ভালোবাসেন না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া ভার। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলার ডাল ঘরেই তৈরি করা রেসিপি। ইজি ও সিম্পল এই রেসিপি ঘরেই তৈরি করা যায়, ঠিক যেন অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো। ছোলার ডাল তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম ছোলার ডাল আগেই 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তার সাথে থাকছে 3টি মিডিয়াম সাইজের আলু টুকরো করে রাখা, থাকছে 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য থাকছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ, থাকছে আদা বাটা, গোটা তেজপাতা, 2টি শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরা। প্রথমেই ছোলার ডাল সেদ্ধ করে নেব। তার জন্য ডালগুলোকে দিয়ে দিচ্ছি কুকারে 2টা হুইসেল দেওয়ার পর ডাল নামিয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করব না, লক্ষ্য রাখতে হবে ডালটা যাতে গলে না যায়। এখন কেটে রেখে দেওয়া আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, লালচে করে উল্টে পাল্টে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। এবার ফোড়নটা দিয়ে দেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ। কিছুটা হয়ে গেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা এবং আস্ত তেজপাতা 2 টুকরো করে। দিয়ে দেব সাদা জিরা আগে দেইনি, কারণ তাতে তা পুড়ে যেতে পারে। কিছুটা লালচে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা দেওয়ায় ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। কিছুটা জল দিয়ে মশলাগুলোকে ফোড়নের সাথে মিশিয়ে দেব। কিছুটা নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব মাঝ বরাবর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলিকেও মশলার সাথে মিশিয়ে দেব। ফোড়নটা পুরোপুরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডালটা ভালোভাবে হওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ডালটা হয়ে ফুটে ওঠা শুরু করে দিয়েছে। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিচ্ছি ঘি আর দিচ্ছি ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো। নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি। ছোলার ডালের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারাও ছোলার ডাল ঘরে তৈরি করবেন আর আমাকে কমেন্টে বলবেন যে কেমন হলো। ঘরে তৈরি করা এই ছোলার ডাল পরোটা বা রুটির সাথে খেতে অসম্ভব দুর্দান্ত লাগে। আমি এখানে আলু পরোটার সাথে খাচ্ছি, ভীষণ টেস্ট দুর্দান্ত। গরম গরম ভাতের সাথেও পরিবেশন করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। তাতে করে আমাদের বানানো রেসিপি সবার আগেই আপনার কাছে চলে যাবে। এমনই আরও রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।